প্রিয় গাইস, আপনাদেরকে নিয়ে এসেছি আমার প্রিয় দুলাভাইয়ের বাড়িতে। প্রিয় দুলাভাইয়ের বাসায় নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। মূলত আমি এখানে এসেছি এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এই কারণে এসেছি। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল শহর থেকে ঘারিন্দা নামক স্থান থেকে এসেছি আমার প্রিয় দুলাভাইয়ের বাসায়। এই মুহূর্তে আমি আমার দুলাভাইয়ের বাসা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, এই যে বাসাটি দেখতে পাচ্ছেন, চমৎকার বাসা, চমৎকার ভবন। এটি আমার প্রিয় দুলাভাইয়ের, মজার দুলাভাইয়ের এই ভবন। তিনি এই ভবনটি নির্মাণ করেছেন কিছুদিন হয়েছে। আহ, অনেক চমৎকার মডেলে এই বাসাটি তিনি তৈরি করেছেন। আপাতত আমরা দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী, তিনি দোতলা পর্যন্ত কমপ্লিট করেছেন। এরপরও আরও তলা বাড়াবেন আমরা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এখানে এসেছি, আসার পর অত্যন্ত মজা করছি। অনেক ভালো ভালো খাবার তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন। আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না কতটুকু মজা হয়েছে এখানে এসে। অনেক মজার খাবার আমরা খেয়েছি। আমি 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 এসেছি, আমার সাথে এসেছে আমার ছোট্ট মেয়ে ইলভি আক্তার ইমো। আমার সাথে এসেছে আমার ওয়াইফ, আমার স্ত্রী আফরোজা আক্তার বিউটি। আমি মূলত আমি সহ মোট তিনজন আমার প্রিয় মজার দুলা ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি মূলত গতকাল। আজকে দিনটি খুব ভালো যাচ্ছে, এই কারণে মূলত ভিডিওটি আমি তৈরি করছি। আজকে আবহাওয়া ভালো, দেখতে পাচ্ছেন যে সকাল থেকে সূর্য আলো বিলাচ্ছে, আলো বিলাচ্ছে। কত চমৎকার আজকের দিনটি, ঝকঝকে দিন। এই কারণেই ভিডিওটি হয়তো ঝকঝকে হবে, এই কারণে আজকে আমি ভিডিওটি তৈরি করছি। আপনাদেরকে জানিয়ে রাখছি যে আসলে আমার দুলা ভাই মূলত 5 জন ছিল। দুঃখের বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে বিভিন্ন রোগ ব্যাধিতে বার্ধক্যজনিত আমার 4 জন দুলাভাই, আমি চিরতরে 4 জন দুলাভাইকে হারিয়েছি। তা 4 জন দুলাভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি। তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা বেহেশতবাসী হন, জান্নাতবাসী হন। সেই জান্নাতবাসী হওয়ার জন্য ভক্তবৃন্দ, সারা দেশের মানুষের কাছে আমি আমার প্রাণ থেকে দোয়া প্রার্থনা করছি, দোয়া চাচ্ছি। আপনারা আশা করি অবশ্যই দোয়া করবেন। আরেকটা কথা জানিয়ে রাখি যে আমার মূলত যে 4 হারিয়েছি তাদের নামটি আপনাদেরকে জানিয়ে রাখছি। তারা হচ্ছেন বিক্রমাটির ইউনুস দুলাভাই, তারপর জোশিহাটি গ্রামের হাবিবুর রহমান দুলাভাই, তারপর গোসাইবাড়ি কুমুল্লির হজরত মাস্টার হজরত দুলাভাই, তারপর গোসাইবাড়ি কুমুল্লির নুরু দুলাভাই। এই 4 জন দুলাভাইকে আমি হারিয়েছি, চিরতরে হারিয়েছি। তারা আর পৃথিবীতে ফিরে আসবে না, এমন একটি অজানা দেশে পাড়ি জমিয়েছে। তাদের জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আজকে এই দুলাভাইয়ের বাড়িতে গতকাল এসেছি। গতকাল এসেই কিন্তু অনেক মজার মজার খাবার খেয়েছি। বিশাল বিরাট আয়ার মাছ তিনি আমাদেরকে রান্না করে খাইয়েছেন। তারপর অনেক ধরনের মাছ, তারপর গরুর মাংস খাইয়েছেন। অনেক স্বাদ করে কিন্তু মজা করে আমি খাওয়া দাওয়া করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমার ভক্তবৃন্দ, আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে মূলত গরুর মাংস কিন্তু বাজারে অনেক দাম। আপনারা জানেন যে
গরুর মাংস 750 থেকে 800 টাকা কেজি বাংলাদেশে 64 জেলায় এর দামে বিক্রি হচ্ছে। তাই আমি আ আ দরিদ্র হিসেবে, অত্যন্ত গরিব হিসেবে কিন্তু আমি নিজে ক্রয় করে খেতে পারি না। ক্রয় করার সামর্থ্য নেই। 800 টাকা কেজি মাংস, গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য আমি হারিয়ে ফেলেছি। আপনারা যদি আমাকে দোয়া করেন, হয়তো আমি 800 টাকা দরে গরুর মাংস কেজি 800 টাকা দরে এই আগুন দরে আমি হয়তো ক্রয় করতে পারবো। আপনারা যদি আমাকে দোয়া প্রার্থনা করেন, আপনাদের বদৌলতে যদি আমি টাকা উপার্জন করতে পারি, হয়তো সেদিন আমি খেতে পারবো। সেই সাহায্য কামনা করছি। আপনারা আমাকে নানাভাবে সাহায্য করবেন। আমি যাতে আম পুষ্টিহীনতায় না ভুগি, আ উপার্জনক্ষম হই, সেই দোয়া প্রার্থনা আপনাদের কাছে করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখছি যে আসলে এই মুহূর্তে এখানে দেখছেন যে এই আ গাছটি যে আপনারা দেখছেন, এটি হচ্ছে সাজনা গাছ। আ সাজনা গাছের সাজনা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। আ তারপর এখানে আ আছে যে গাছটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আ হাতির সুর গাছ। দর্শক মণ্ডলী, হাতির সুর গাছ অত্যন্ত উপকারী। হাতির সুর গাছ কিন্তু আপনারা জানেন যে শরীরের জন্য নানাভাবে উপকার করে থাকে। আমি যতটুকু জানি যে এই হাতির সুর গাছ মূলত হাতির সুরের গাছের গোড়া যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু যৌন বর্ধক হিসেবে কাজ করে, এটি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। যৌন দুর্বলতা যাদের আছে, তারা এই হাতির সুরের এই গাছের মূল যেটি আছে, মূলটি কিন্তু নরম। সেই মূলটি আপনারা ভালো করে ধুয়ে চিবিয়ে খেতে পারবেন। তাহলে আমরা বিশ্বাস করি যে যৌন দুর্বলতা থেকে তারা মুক্তি পাবে, যৌন সক্ষম হবে, যৌন বর্ধক শক্তিশালী হবে। এটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, বিভিন্ন সামাজিক গণমাধ্যমে। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর এই যে সাজনা গাছ, এই সাজনা গাছটি দেখতে পাচ্ছেন। এই সাজনা গাছ কিন্তু আপনারা জানেন যে সাজনা গাছের ডাল কেটে বপন করলেই কিন্তু বেড়ে ওঠে। আমি দুঃখের বিষয়, আমি আমার বাসায় গারিন্দার নিজ বাসভবন, সেই নিজ বাসভবনে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, সাজনা গাছের ডাল কেটে বপন করেছি, কিন্তু দুঃখের বিষয় আমার ডালটি কেন যেন বড় হচ্ছে না, ডালটি হচ্ছে না। সাজনা গাছের ডাল আপনারা সাজনা গাছের ডাল বপন করে সাজনা গাছ উৎপাদন করতে পারেন, বড় করতে পারেন। সাজনা গাছ কিন্তু অত না যেমন উপকারী, সাজনার পাতাও তেমনই উপকারী। এই সাজনা গাছের আবাদ আপনারা করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, সাজনা গাছ, এটি হচ্ছে সাজনা গাছ, আর এটি হচ্ছে হাতির সুর গাছ। আপনাদের দুটি দেখালাম। দুলাভাইয়ের বাসার ঠিক উঠোনে এই গাছের বাগান আমরা দেখতে পেলাম। দুলাভাই অত্যন্ত সাজনা গাছ ভালোবাসেন, তার প্রিয় গাছ। এই প্রিয় গাছটি আপনাদেরকে দেখালাম। হাতির সুর গাছ হয়তো আপনা আপনি হয়েছে মনে হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর আমরা এই ভবনটি বাইরের যে চমৎকার দৃশ্য, ভবনের দৃশ্য, সুরম্য অট্টালিকা বলা যায়, সুরম্য অট্টালিকার যে বাহিরের দৃশ্য, সেটি আপনাদেরকে দেখালাম। এরপর আমি দোতলায় যাওয়ার চেষ্টা করব। সেই দোতলায় গিয়ে আপনাদেরকে বাড়ির বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করব। আমার দুলাভাই কিন্তু যথেষ্টই চমৎকার একটি বাসভবন তৈরি করেছেন, অত্যন্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম সাধনার ফসল হিসেবে আমরা এটি দেখতে পাচ্ছি তিনি নির্মাণ করতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে আমি যাচ্ছি সিঁড়ি বেয়ে দোতলার দিকে। এই যে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে আমি যাচ্ছি দোতলায় ওঠার জন্য। মূলত আমি ভবনের বিভিন্ন অংশ দেখাবো এবং
দোতলায় গিয়ে ছাদে উঠে আপনাদেরকে আহ, গোড়াই এর যে আহ, উপরের অংশ থেকে যে দৃশ্য, সেই দৃশ্যটি আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখানোর চেষ্টা করব আমি। এটি হচ্ছে দোতলার কাজ পুরোপুরি শেষ হয়নি। দোতলার কাজ নির্মাণাধীন রয়েছে, মূলত বিভিন্ন কাজ নির্মাণাধীন দোতলা। এরপর আমি মূলত তারপর উঠতে যাচ্ছি তিন তলার দিকে সিঁড়ি বেয়ে। তিন তলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু আসলে একটুতে হাঁপিয়ে যাচ্ছি, সিঁড়ি বেয়ে হাঁপিয়ে যাচ্ছি। আমি ক্লান্ত। দোতলায় ছাদে মানে তিনতলায় এখন ছাদ দেখা যাচ্ছে। মূলত তিনতলায় ছাদ, সেই ছাদের উপরে আমি যাওয়ার চেষ্টা করব। এটি মূলত এই ছাদে যাওয়ার গেট, টিনের গেট মূলত আপাতত দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি ছাদে উঠে এসেছি। ছাদের থেকে আমি এই গোড়াই অঞ্চলের যে চমৎকার দৃশ্য, ছাদের উপর থেকে সেই দৃশ্যটি ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে গোড়াইয়ের নাজিরপাড়া, মূলত এটি মির্জাপুর থানার গোড়াইয়ের যে গোড়াই অঞ্চলের গোড়াই জনপদ, গোড়াই গ্রাম, এই গোড়াই গ্রামের যে চমৎকার দৃষ্টিনন্দন, সবুজে ঘেরা দৃষ্টিনন্দন দৃশ্য, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি এই দুলা ভাইয়ের বাসার ছাদের উপর থেকে মূলত দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুলাভাইয়ের নামটি হয়তো বলা হয়নি। আমার দুলাভাইয়ের নাম হচ্ছে প্রিন্স। অত্যন্ত চমৎকার নাম, প্রিন্স দুলাভাই। আর আমার বোনের নাম হচ্ছে মূলত বোনের নামটি আলেয়া সুলতানা। ওনার আমার বোনের একটি ছেলে রয়েছে আর একটি মেয়ে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মেয়ের নাম হচ্ছে সৃষ্টি আর ছেলের নাম হচ্ছে অয়ন। আমি তো মূলত তাদের বাসায়, অর্থাৎ আমার ভাগ্নের বাসায়, আমার বোনের বাসায়, আমার দুলাভাইয়ের বাসায়, ভাগ্নির বাসায় এসেছি ছাদের উপরে। এখন ছাদের উপর থেকে নাজিরপাড়ার যে গোড়াই নাজিরপাড়ার যে দৃশ্য, ছাদের উপর থেকে আমি আপনাদেরকে দৃষ্টিনন্দন দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে পাশের যে ভবন, এই ভবনের পাশের যে ভবন, সেই ভবনে কিন্তু ছাদের একটা, সেই ভবনের মূলত নির্মাণ কাজ চলছে। পাশের একটা ভবন আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে রড বসাচ্ছেন, সেই রড বসার দৃশ্যটি আপনাদেরকে দেখাতে পারছি। আরও বিভিন্ন বাসার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি যে আসলে যে কানন, অর্থাৎ আম গাছে এখন আম মূলত বড় হয়নি, অর্থাৎ কাঁচা আমই বড় হয়নি। আমের মুকুল থেকে মূলত ছোট্ট আম ছোট্ট আমে পরিণত হয়েছে। আপাতত কাঁচা আম, ছোট্ট আম দেখা যাচ্ছে। একেবারে ছোট্ট আম দেখা যাচ্ছে। আমের মুকুল থেকে আস্তে আস্তে বড় হয়ে আম ছোট থেকে বড় আকার আস্তে আস্তে ধারণ করবে। কিন্তু এখন এই মুহূর্তে সেই প্রতিটি আম গাছের আমই একেবারে কাঁচা ছোট অবস্থায় বিদ্যমান রয়েছে দেখা যাচ্ছে। আমি এই ছাদের উপর থেকে আপনাদেরকে নাজিরপাড়ার গোড়াই অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার ভক্তবৃন্দ, তাই আপনাদেরকে খুশি করার জন্য, মূলত আপনাদের মনকে ভালো রাখার জন্য আমি এই ভিডিও দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমি একটু ক্যামেরা ঘুরিয়ে চারপাশের দৃশ্য, ছাদের উপর থেকে কেমন দেখা যায় সেই
দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের উপর থেকে যে চতুর্পাশের যে চমৎকার দৃষ্টিনন্দন দৃশ্য, সেটা আপনাদেরকে দেখালাম। এই মুহূর্তে আমি ছাদ থেকে নেমে আমি আমার ভিডিওটি শেষ করব। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আনন্দ প্রদান করতে পারি, আনন্দ বিলিয়ে দিতে পারি আপনাদের মাঝে, সেই দোয়া প্রার্থনা করছি। দোয়া প্রার্থনা করে আমি সাংবাদিক এম ইকবাল, কবি, সাংবাদিক, শিক্ষক এম ইকবাল বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।